প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ এই মুহূর্তে খুব ভালো অবস্থানে আছে। বাংলাদেশ এই মুহূর্তে এই টেস্টের ড্রাইভিং সিটে অবস্থান করছে। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ১৫৬ রানের লিড নিয়ে আজকে দ্বিতীয় দিন শেষ করলো। পাকিস্তান বনাম বাংলাদেশের মধ্যকার টেস্ট সিরিজের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের দলগত পারফরমেন্সের ভিত্তিতেই এই এগিয়ে থাকা। বাংলাদেশ দ্বিতীয় দিনের প্রতিটি সেশনেই এগিয়ে ছিল। প্রথম ইনিংসে বাংলাদেশ ২০০ অল আউট হওয়ার পর প্রথম ইনিংসে পাকিস্তান মাত্র ২৩০ রানে অল আউট হয়ে যায়। বাংলাদেশের বোলিং লাইন আজকে যথেষ্ট ভালো করেছে। তাসকিন আহমেদ থেকে শুরু করে তাইজুল ইসলাম সবাই ছিল আজকে বাংলাদেশের বোলিং পারফরমেন্সের দাঁড়ালো। তাসকিন আহমেদের ২ উইকেটের মাধ্যমে পাকিস্তানের ভাঙন শুরু হয়ে গেছিল, যার চেষ্টা করেছেন নাহিদ রানা। এই এক্সপ্রেসের বোলিং টুপে পাকিস্তান শেষ পর্যন্ত গুটিয়ে যায়। বাংলাদেশ দলগত পারফরমেন্সের ভিত্তিতে পাকিস্তানকে মাত্র ২৩০ রানেই আটকে দিয়েছে। তাসকিন আহমেদ ২ উইকেট নেওয়ার পাশাপাশি মেহেদী হাসান মিরাজের ২ উইকেট, তাইজুল ইসলামের ৩ উইকেট এবং নাহিদ রানার ৩ উইকেটে পাকিস্তানকে অল্প রানে আটকে দেয় বাংলাদেশ, যার ফলে বাংলাদেশ একটু লিড নিয়ে নেয়। বাংলাদেশের ইনিংসটা আরো ভালো হতো যদি মমিনুল হক দিনের শেষ বলে না আউট হতেন। বাংলাদেশ এই মুহূর্তে ১১০ রানের ৩ উইকেট, এটা হতে পারতো ১১০ রানের ২ উইকেট। তারপরেও পাকিস্তান কিছুটা হলো ফাইট দিয়েছে, কারণ মমিনুল হককে তারা দিনের শেষ বলে তুলে নিয়েছেন। কিন্তু আগামীকালকে বাংলাদেশের হাতে খেলার নাটাই থাকবে যদি বাংলাদেশ প্রপার ইউজ করতে পারে। নাজমুল হোসেন শান্তর সাথে মুশফিকুর রহিমের একটি বড় পার্টনারশিপে বাংলাদেশের খেলার ভাগ্য গড়িতে পারে। সেই সাথে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লিটন কুমার দাসের উপর দায়িত্ব থাকবে এই ইনিংসটি বড় করা। বাংলাদেশ যদি আগামীকালকে পুরো দিনটি খেলতে পারে তাহলে ৪০০ থেকে ৪৫০ একটি লিড পেয়ে যাবে বাংলাদেশ, যার হিসাবে পাকিস্তানের উপরে একটি আলাদা প্রেশার থাকবে। এত বড় রান চেস করা পাকিস্তানের পক্ষে কখনোই সম্ভব না। তাই কালকের তৃতীয় দিনের প্রথম সেশনটি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। বাংলাদেশ যদি এই প্রথম সেশনে কোনো উইকেট বা একটি উইকেটের বিনিময়ে পুরো সেশনটা খেলে দিতে পারে তাহলে বাংলাদেশের স্কোরটা অনেক দূরে গিয়ে ঠেকবে। আজকে অসাধারণ খেলেছেন মাহমুদুল হাসান জয়। প্রথম টেস্টে তিনি পুরোপুরি ব্যর্থ থাকার পর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও তিনি ছিলেন ব্যর্থ, মাত্র ৪ রান করে তিনি আউট হয়ে গেছিলেন। আজকে তিনি তার ক্যাপাসিটি দেখে দিয়েছেন, তিনি যে লম্বা রেসের গুড়া তা আবার প্রমাণ করলেন। কিন্তু এখানে একটি প্রশ্ন আছে, মাহমুদুল হাসান জয় পুরান বলে যেরকম ভাবে ভালো খেলে নতুন বলে ঠিক ততটাই খারাপ খেলে। নতুন বলে মাহমুদুল হাসান জয়ের মানিয়ে নিতে অনেকটা কষ্টসাধ্য হয়, বারবারই স্লিপে ক্যাচ দিয়ে দেন। তাই বাংলাদেশের ক্রিকেটকে ভাবা উচিত মাহমুদুল হাসান জয়েরকে নিয়ে, কারণ মাহমুদুল হাসান জয়ের টেম্পারমেন্ট নিয়ে কোনো কথা নেই। সে বড় ইনিংস খেলতে পারে, কিন্তু তার টেকনিকে কিছু ঘাটতি থাকার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলে তাকে মিডল অর্ডার হিসাবে বিবেচনা করতে পারে, কারণ সে হতে পারে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট মিডল অর্ডার। বাংলাদেশ যদি এই টেস্ট ম্যাচটি জিততে পারে তাহলে বাংলাদেশের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিং আরেক ধাপ এগিয়ে যাবে। তাই বাংলাদেশের উচিত এই ম্যাচটি শেষ পর্যন্ত খেলে আসা এবং এই মুহূর্তে বাংলাদেশ ড্রাইভিং সিটে আছে সেটাকে আরো দীর্ঘায়িত করা। বাংলাদেশের ইনিংস পুরোপুরি চোখ থাকবে আগামীকালকে, তাই যথাসাধ্য সম্ভব বাংলাদেশের ইনিংস আগামীকালকে বড় করা। নাজমুল হাসান শান্তরাতে মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস এদেরকে দায়িত্ব নিতে হবে। শুভকামনা থাকলো বাংলাদেশের জন্য, আগামীকাল বাংলাদেশের সূচনাটা হোক খুব ভালোভাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।